আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমি মুরগির খামারে চলে আসছি মুরগি নেওয়ার জন্য। একটা মুরগি নিয়ে নিয়েছি। তা আন্টি এটাকে দিয়ে যে চুলায় রান্না করে। তো আমি আজকে মাটির চুলায় কীভাবে রান্না করব, কী রান্না করব, এগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পাট শাক ভাজি করব, আর মুরগি ভুনা করব। তো এইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমার মাটির চুলা, এই চুলায় আমি রান্নাবান্না করি। মাটির চুলা পাইপ দিয়ে বানানো, ধুমাটা সব বাইরে চলে যায়। এই যে দেখেন পাট শাকগুলো বেছে নিয়েছি, কুমড়াগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এগুলো এখন সব ধুয়ে নিব, ধুয়ে রেডি করে নিব। তো এখন আমি বসিয়ে দেব। আমি পাট শাকটাই আগে ভাজি করে নিব, তারপরে অন্যগুলো রান্না করব। আন্টি আবার আমাকে রেডি করে দিচ্ছে ওই পাশ থেকে। আমি এদিকে রান্না বসাই দিয়েছি। এই যে পাট শাকটা আমি বসাই দিয়েছি। পাট শাকটা একটু নাড়াচাড়া করে না দিলে পারে লেগে লেগে যায়। যে মুরগিটা আমার প্রসেসিং করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে কেটে নেব। দেখেন পাট শাকটা ভাজি করে ফেলেছি। লাকড়ির চুলায় খুব তাড়াতাড়ি রান্না করা যায়, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। একটু কালি হয়, তারপরেও রান্না অনেক মজা হয়। এই যে দেখেন কুমড়াটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, বসিয়েও দেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে আমার কুমড়া রান্না করা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। ওই পাশে আমি এবার ফেনি বসিয়ে দিয়েছি। ফেনিটা রান্না করব একসাথে, সব চাল আর দুধ একসাথে দিয়ে ওটাকে উতলাই দিয়েছি। এই যে মুরগিটা প্রসেসিং করা শেষ, এটাকে এখন কষিয়ে নেব। এই যে দেখেন, যারা লাকড়ির চুলায় রান্না বান্না খেয়েছেন তারাই বুঝবেন যে কতটা টেস্ট হয় লাকড়ির চুলার রান্না। আমার কাছে অনেক ভালো লাগে লাকড়ির চুলার রান্না। অন্যান্য চুলায়, কারেন্টের চুলায়, রাইস কুকারে অথবা গ্যাসের চুলায় রান্না করলে এত টেস্ট হয় না। তো গোস্ত যত বেশি কষানো যায় ততই মজা লাগে। তা আমি অনেকটা টাইম গোস্তটা কষিয়ে যখন দেখি তেল উপরে ভাসে তখন আর কি ঝোল দিয়ে দিই। এই তো আমার ভেন্ডি রান্না প্রায় হয়ে আসছে। 5-6 মিনিটের মধ্যে আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে বেড়ে ঘরে চলে যাব। এই যে গোস্তটা আমার প্রায় হয়ে গেছে, দেখেন কষানো হয়ে গেছে। এখন একটু আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে 10-15 মিনিট রেখে দেব। এর মধ্যে আমার ঘরের ভিতরে কিছু কাজ আছে, এটা এখানে হইতে থাকবে। আমি ঘরের ভিতরে কাজগুলো সেরে আসব, ততক্ষণে আমার এটা হয়ে যাবে। এই যে এটা প্রায় হয়ে আসছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো এটা আমি নামানোর আগে ফিরনিটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন ফিরনিটা কি সুন্দর হয়েছে, ফিরনিটা নামিয়ে ফেলছি। আমার কাছে অনেক ভালো লাগে, মিষ্টি একটু কম দিই। এই যে গোশটা হয়ে গেছে, গোশটা আমি নামাবো এখন। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। আমাদের চুলার ঘরটা আবার পাশে, এখানে কালি পরে লাকড়ির চুলা দিয়ে রান্না করলে, এই জন্য এগুলো ঘরে নিয়ে যায় না, অন্য একটা বাটিতে ঢেলে তারপরে নিয়ে যায় ঘরের মধ্যে। নিয়ে কালি দিয়ে সব মেখে যাবে। এই যে দুপুরে রান্না বান্না এভাবেই আজকে করলাম। আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম। এটা আমি ঘরে নিয়ে যাব। এখন সব দুপুরের খাবার দাবার রেডি করে ফেলবো। তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার দাবার। এগুলো দিয়ে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। তো আমার আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই তো আমার হাতের অবস্থা খুব খারাপ, এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।